এই যে এটা হচ্ছে বুনো চুকাই বা পেস্তা জবা বলা হয়ে থাকে। এর হচ্ছে বিশেষ করে এত উজ্জ্বল কালারের জন্য এর হচ্ছে প্রজাপতিকে ভীষণ আকর্ষণ করে। এটা উজ্জ্বল গোলাপি রঙের কালার। এর পরাগরেণুটা দেখছেন কেমন ছোটো ছোটো আছে। এই হচ্ছে এই পাপড়ি থেকে আপনি চা করে খেতে পারবেন। এই যে আমি দেখাবার চেষ্টা করছি, এই যে দেখছেন এই যে পড়েছে নিচে অংশগুলো পড়েছে এইভাবে, এইগুলো দিয়ে দেখছেন এই যেগুলো। এবার আমরা পেস্তা জবা কেন বলি? পুরো জবা ফুলের পাপড়ির মতো না অনেকটা, এই দেখুন এই জবা ফুল যেমন শুকিয়ে গিয়ে যেমন হয় ঠিক সেই রকম, এই জন্য একে নাম হয় পেস্তা জবা। এবার এটাকে আস্তে আস্তে বিলুপ্তির পথে, আমার খুব ভালো লেগেছিল বলে আমি এটাকে এনে এখানে করেছি। এই ফুলটি মেনলি 5টি পাপড়ি বিশিষ্ট, 1 2 3 4 5। এর ঠিক সিমিলারলি এর 5টি হচ্ছে পাতা, 1 2 3 4 5। এই ফুলটা আস্তে আস্তে লুপ্তপ্রায় মানে হারিয়ে যাওয়ার পথে। এই ফুলের অনেক রকম কালার হয়। এই দেখুন এদিকে দেখুন, এই দেখুন এখানে লাল হয়ে আছে। এর এই বীজগুলো আমরা এর থেকে এই বীজগুলো আমরা আস্তে আস্তে ফুলগুলো ঝরে যাওয়ার পরে এইগুলো বীজ তৈরি হবে, এই বীজ থেকে দানা হয়। এবার এই যে এই গাছগুলোর থেকে একটা মজার বিষয় হচ্ছে এই যে সূর্য যেদিকে ঘুরবে এই পাপড়িগুলো কিন্তু আস্তে আস্তে ফুলের এগুলো সেদিকেই ঘুরবে। এর এই যে পাপড়ি উজ্জ্বলের জন্য এই প্রজাপতিকে খুব আকর্ষণ করে। আর এই যে পাতা কোনো জায়গা পুড়ে গেলে বা ধরুন কোনো জায়গা ঝলসে গেলে বা কেটে গেলে এই পাতার রস দিলে সেটা খুব তৎক্ষণাৎ সেরে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাতার রস হচ্ছে ডায়াবেটিস রোগীর পক্ষে খুবই ভালো। এবং এর একটা মজার বিষয় হচ্ছে এই ফুলের এই ফুলের পাপড়ি থেকে তৈরি হয়, এই পাপড়ি শুকিয়ে এর চা খেলে খুবই উৎকৃষ্ট মানের হয়, রোগের পক্ষে খুবই ভালো। এবং এখানে প্রচুর ফুল হয়েছে, এখানে উজ্জ্বল কালারের জন্য এই ফুলটা আমাদের খুব আকর্ষিত করে। ধন্যবাদ।